আচ্ছা, সকলকেই অ্যাড্রেস করে আমি কয়েকটা কথা বলতে চাই। ইংরেজিতে একটা কথা আছে, দ্য হাফ লাই ইজ দ্য হাফ ট্রুথ ইজ আ হোল লাই। মানে অর্ধ সত্য আসলে পুরোটাই মিথ্যে বলে বিবেচনা হয়। আজকে যে ঘটনাটা ঘটলো এই আশঙ্কা আমাদের দীর্ঘদিনের, এবং এই আশঙ্কা থেকে মুক্ত হওয়ার জন্যই আমরা আজকে 21তম দিন এখানে অবস্থান মঞ্চ করছি। আমাদের দাবি একটাই ছিল যে আমাদের সসম্মানে চাকরির পরীক্ষায় না বসে এই চাকরিতে পুনর্বহাল আমরা হব। এর আমাদের সঙ্গত অনেক কারণও ছিল, যা আমরা আপনাদের মাধ্যমে বারবার বলেছি, এবং এর জন্য আমরা শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর দরবারে বারবার কড়া নেড়েছি যে নোটিফিকেশন দেওয়ার আগে বা আইনি পদক্ষেপ নেওয়ার আগে আমাদের সঙ্গে যেন বসা হয়, আমাদের সঙ্গে আলোচনা করা হয়। আপনারা দেখেছেন, কালকে আমরা বিকাশ ভবনে গিয়েছিলাম, সেখানে শিক্ষামন্ত্রী আমাদের সঙ্গে দেখা করেননি, দেখা করেছিলেন প্রিন্সিপাল সেক্রেটারি। এবং এই জাতীয় নোটিফিকেশনের অনেক প্রশ্ন যেগুলো এখনো পর্যন্ত আমাদের কাছে পরিষ্কার নয়, এই প্রশ্নগুলো আমরা করেছিলাম। আমাদের কথা দেওয়া হয়েছিল যে হ্যাঁ, আমাদের সঙ্গে একটা মিটিংয়ের ব্যবস্থা করা হবে, অথচ আজকে আমাদের মাথায় যেন বাজ পড়লো। আমাদের সঙ্গে কোনো রকম আলোচনা না করেই একটা অর্ধ ধোঁয়াশাপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশের আভাস মাননীয় মুখ্যমন্ত্রীর মতো সচেতন একজন পদাধিকারিক কী করে করতে পারলেন। আমি সঙ্গত কতগুলো প্রশ্ন তুলি। মনে করুন ক্রিকেট খেলা হচ্ছে, একটা ওভারে কোনো আম্পায়ার একটা হোয়াইট বল দিল আর একটা নো বল দিল, তাহলে যেটা নিয়ম সে দুটো বার্তাকেই মানতে হবে। আপনারা জানেন যে পরীক্ষার কথা সুপ্রিম কোর্টের ভার্ডিক্টে আছে, সেখানে অনেকগুলো ডাইরেকশন করা আছে যেগুলো রাজ্য সরকারকে মানতে হবে। তার মধ্যে যেমন একটা 31শে এপ্রিলের মধ্যে পরীক্ষার নোটিফিকেশান, মের মধ্যে পরীক্ষার নোটিফিকেশান একই রকমভাবে যারা অযোগ্য হিসাবে বিবেচিত তাদের টার্মিনেট করতে হবে। তাহলে আমার বাঁচার জন্য আমি একটা অংশকে মেনে নিলাম আর একটা অংশ নিয়ে আমি কোনো কথা বলছি না, এটা কি সুপ্রিম কোর্টের ভার্ডিক্টকে ভায়োলেট করা হলো না? এই প্রশ্নটা থাকলো। দ্বিতীয় প্রশ্ন, আমরা পরীক্ষা দেব, এই পরীক্ষার সিলেবাস কি হবে? এই পরীক্ষার সিলেবাস হয় গ্র্যাজুয়েশন লেভেল, মাস্টার ডিগ্রি এবং বিএড হবে। আপনারা একটু মনে করুন, গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে 3 বছর লাগে, মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে 2 বছর লাগে, এবং বিএড 1 বা 2, টোটাল 6-7 বছর যে যোগ্যতা মান আমরা অর্জন করেছি, সেই যোগ্যতা মান 7 বছর ধরে না পড়ে আমরা 2 মাসের মধ্যে 3 মাসের মধ্যে কি করে হয়? এটা তো আমরা মানব, আমরা তো যন্ত্র না, এটা আমরা হয় না। আরেকটা আপনারা বিবেচনা করবেন, এই যে পরীক্ষাটা ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সি কথাটা লেখা আছে, এটা আমাদের কাছে ক্লিয়ার নয়। এই পরীক্ষাটা শুধুমাত্র 2016 আমরা পরীক্ষা দেব না সকলে মিলে পরীক্ষা দেব? আজকে মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন আমরা সেটা আশঙ্কা করছি, আমরাই বারবার বলছি, পরিষ্কার নয়, আশঙ্কা করছি যারা যারা এখন পর্যন্ত এই যোগ্যতা মান অর্জন করেছেন সকলে এই পরীক্ষায় বসার যোগ্যতা অর্জন করেছেন। আপনারা শুনে অবাক হবেন, 2018-র শেষে এবং 19-এর প্রথমে আমরা শিক্ষকতা জয়েন করি, সে সময় যে ছাত্রদের আমরা পড়িয়েছিলাম সে ছাত্ররা আজকে সেই যোগ্যতা মান অর্জন করেছে। অর্থাৎ আমাদের ছাত্রের সঙ্গে আমাদের পরীক্ষায় বসতে হবে, এটা আমাদের কাছে লজ্জার। আরও এরকম হাজার রকম প্রশ্ন আশঙ্কা আজকের এই ফেসবুক লাইভ থেকে উঠে এসেছে। আমরা এর সমস্ত কিছু লিখিত আকারে আপনাদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি। নোটিফিকেশন বেরোনোর আগে আমাদের মানসিক অবস্থা, আমাদের শারীরিক অবস্থা বিবেচনা করে আমাদের সঙ্গে অতি দ্রুত একটা মিটিংয়ের ব্যবস্থা করা হোক। আপনারা দেখেছেন এই ফেসবুক লাইভের সঙ্গে সঙ্গেই, এখানে প্রেস লাইভ করার সঙ্গে সঙ্গেই আমাদের একজন শিক্ষিকা এখানে সেন্সলেস হয়ে পড়ে গেছেন। এই মৃত্যুর পরোয়ানা যেটা বৃন্দাবনদা বলল, এটা অবশ্যই মৃত্যুর পরোয়ানা। মৃত্যুর পরোয়ানা সুপ্রিম কোর্টেই বেজে গেছিল, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী সেটাকে ত্বরান্বিত করলেন, এই মৃত্যুটাকে আমাদের আরও দ্রুত যেন হয় সেই ব্যবস্থা করলেন। আমরা আপনাদের মাধ্যমে দাবি জানাচ্ছি, এই নোটিফিকেশন বেরোনোর আগে অনুরোধ করছি মাননীয় মুখ্যমন্ত্রীকে যে আজকে আপনি আমাদের দাদা ভাই বোন সম্বোধন করেছেন, তাই দিদি হিসাবে বলছি, আমাদের সঙ্গে আপনি মিটিংয়ের ব্যবস্থা করুন এবং যে প্রশ্নগুলো আমাদের মনে থেকে যাচ্ছে সেই প্রশ্নগুলো ক্লিয়ার করুন। তার আগে আপনি গেজেট প্রকাশ করবেন না। যদি সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী 2-3 দিনের মধ্যেই গেজেট প্রকাশ করতে হয়, তাহলে আপনি আজকেই আমাদের সঙ্গে মিটিংয়ের ব্যবস্থা করুন, আমরা প্রস্তুত।